চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের নতুন সিদ্ধান্ত, সমালোচনায় নয় কাজ দিয়ে আলোচনায় থাকতে চান অভিনেত্রী। প্রজন্মের শিল্পীদের ব্যক্তিত্ব ধরে রাখার পরামর্শ দিলেন বাপ্পারাজ। এক মঞ্চে গাইবেন জেমস ও আতিফ আসলাম। নতুন বিজ্ঞাপনে শাকিব খান। বছরের সফল অভিনেত্রীর তকমা পেলেন রশ্মিকা মান্দানা। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে আর কোনো মন্তব্য বলবেন না অপু বিশ্বাস। সম্প্রতি এক আয়োজনে বুবলী প্রসঙ্গে প্রশ্ন করলে এমনটাই বলেন নায়িকা। অপু বলেন, অনেক হয়েছে, এসব নিয়ে আর কোনো কথা নয়। কখনো শাকিব খান আবার কখনো নিজেদের নানা ইস্যুতে বিতর্কের জন্ম দিয়েছেন অপু বিশ্বাস, শবনম বুবলী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সমালোচনায় জড়িয়েছেন তারা। তবে এসবের ইতি টানতে চান অপু। বলেন, অন্যকে নিয়ে নয়, নিজেকে নিয়েই আপাতত সব ভাবনা তার। নেগেটিভ কিছু নিয়ে আর আলোচনায় থাকতে চান না তিনি। অপুর মতে এসব মানুষকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে বাধা তৈরি করে। নেগেটিভ আলোচনা করে আমাকে কাজ থেকে দূরে সরাতে চায় অনেকেই। আপাতত আমি তা আর হতে দেব না। তাই আমার সব ফোকাস কাজে, অন্যকে নিয়ে নয়। কিংবদন্তি বাবার হাত ধরে চলচ্চিত্রে অভিষেক। অভিনয়ের পাশাপাশি করেছেন চলচ্চিত্র পরিচালনা আর প্রযোজনাও। বলছি নায়ক রাজ্জাকের ছেলে বাপ্পারাজের কথা। চলচ্চিত্রের চালচিত্রর সাথে নিজের কাজ নিয়ে কথা বলেছেন এই নায়ক। আলাপচারিতার মাঝে শিল্পীদের দিয়েছেন পরামর্শ। প্রেমের সমাধি ভেঙে বাংলা চলচ্চিত্রে ব্যর্থ প্রেমিকের নাম বলতেই ভেসে ওঠে বাপ্পারাজের ছবি। 90 কিংবা তার পরবর্তী সময়ে অসংখ্য সিনেমায় স্যাক্রিফাইস চরিত্রে পর্দায় হাজির হয়েছেন এই নায়ক। পর্দায় ব্যর্থ প্রেমিক হলেও বাস্তবে সফল একজন নায়ক রাজ্জাক পুত্র। একসময় নিয়মিত লাইট ক্যামেরা অ্যাকশনে দেখা গেলেও এখন অনেকটা কম। নায়ক জানালেন তার নতুন কাজের খবর। ইদানিং আমি একটা ছবি করে এসেছি, হৃদয় নাম ছবিটা। আউটডোর শেষ করে এসেছি, আর একটা আউটডোর আছে, করার পর ছবিটা শেষ হয়ে যাবে। আশা করছি ভালো কিছু হবে। সম্প্রতি বাপ্পারাজের একটি মন্তব্য নিয়ে সিনেমা পাড়ায় তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি। গণমাধ্যমের কাছে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি। চলচ্চিত্রের একটা খারাপ সময় আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল, তো অনেকে এটাকে ভেবেছে আমি সালমানের কথা বলেছি, অনেকে ভেবেছে মান্নার কথা বলেছি। বাট আপনি যদি ভালো করে এটা আবার দেখেন, আমি কিন্তু কাউকে মিন করে বলিনি, আমি কিন্তু সময়টাকে মিন করেছি। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। যখন যা ঘটে মুহূর্তেই তা প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক্ষেত্রে ব্যতিক্রম বাপ্পারাজ। বললেন, সবকিছু তিনি ফেসবুকে শেয়ার করেন না। আমি সবসময় আউটস্পোকেন না যে সবকিছু নিয়ে আমাকে কথা বলতে হবে। আমার ব্যক্তিগত ইমোশন, আমার ধ্যান ধারণা আমি সবসময় ফেসবুকে শেয়ার করি না। আজকাল তো মানুষ বেডরুমে ওয়াইফের সাথে কি করে ওটা ফেসবুকে না দিলে পেটের ভাত হজম হয় না, কোথায় কি করলো, এগুলো আমরা ফেসবুকে শেয়ার করি না। তুমি বন্ধু আমার চির সুখে থাকো। আলাপচারিতায় প্রজন্মের শিল্পীদের নিয়েও কথা বলেন রাজ্জাক তনয়। পরামর্শ দেন ব্যক্তিত্ব ধরে রাখার। শিল্পীদেরকেও বলবো, আমার যারা কলিগ আছে, যারা কাজ করে, ইদানিং যারা কাজ করছে, নতুন আসছে, ব্যক্তিত্ব জিনিসটা মেনটেন করা খুব জরুরি। একজন শিল্পীর পক্ষে তার ব্যক্তিত্বটা মেনটেন করা, সামাজিক অবস্থানের প্রতি সচেতন থাকা একটা ভালো শিল্পী হওয়ার প্রথম শর্ত। 1986 থেকে 2025 দীর্ঘ অভিনয় জীবনে বাপ্পারাজের হয়েছে অসংখ্য ভক্ত। জীবনের শেষ দিন পর্যন্ত তাদের ভালোবাসা প্রত্যাশা এই অভিনেতার। আমি তো একদিন চলে যাব। নাজমুল আলম রানা, চ্যানেল 24। অনেক দূরে কনসার্টে এক মঞ্চে গাইবেন বাংলাদেশের জেমস ও পাকিস্তানের শিল্পী আতিফ আসলাম। দুই দেশের জনপ্রিয় এই দুই শিল্পীকে নিয়ে আয়োজিত কনসার্টের শিরোনাম ইকোজ অব রেভলিউশন 2.0। আয়োজকরা জানান এটি মূলত চ্যারিটি শো, যাতে গান গাইতে রাজি হয়েছেন জেমস ও আতিফ আসলাম। জুলাই শহীদ ও আহত এবং তাদের পরিবারকে স্থায়ীভাবে পুনর্বাসন সহ জুলাইয়ের চেতনাকে আরও উজ্জীবিত করার লক্ষ্যেই মূলত চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়, যেখান থেকে আয় হওয়া পুরো অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হবে। যে অর্থ চলমান শহীদ ও আহত এবং তাদের পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে ব্যবহার করা হবে।
আগামী 12 থেকে 20 ডিসেম্বরের মধ্যে যে কোনো একদিন অনুষ্ঠিত হবে ইকোস অব রেভেলেশন 2.0। একই উদ্দেশ্যে গেল বছরও এমন আয়োজন করেছিল স্পিরিটস অব জুলাই। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন শাকিব খান। মেরিল পেট্রোলিয়াম জেলির নতুন বিজ্ঞাপনে আদনান আল রাজীবের নির্দেশনায় কাজ করছেন দেশের এই শীর্ষ নায়ক। নায়ক নায়িকার দ্বন্দ্বে বন্ধ হতে চলেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। শুটিং সেটে জিতু কমল ও দিতিপ্রিয়ার দূরত্বে টিআরপিতে প্রভাব পড়ায় অনিশ্চিত হয়ে পড়েছে নাটকটির ভবিষ্যৎ। 2025 সালের সফল অভিনেত্রীর তকমা পেয়েছেন রশ্মিকা মান্দানা। এবছর মুক্তি পাওয়া তার 5 ছবি সাওয়া, সিকান্দার, কুবেরা, থামা এবং দ্য গার্লফ্রেন্ড মোট আয় করেছে 1300 কোটি রুপি। কণ্ঠশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডেকে জড়িয়ে ধরার অপরাধে 26 বছর বয়সী জেনসন ওয়ান নামের এক ভক্তের 9 দিনের জেল হয়েছে। ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের উইকড ফর গুড ছবির প্রিমিয়ারে। নিউমোনিয়া, অকেজো লিভার, শরীরে বিভিন্ন অঙ্গ বিকল সহ একাধিক জটিলতায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ওড়িয়া গায়ক হুমানে সাগর। সোমবার রাতে মারা যান 35 বছর বয়সী এই শিল্পী। আজ দক্ষিণ ভারতের লেডি সুপারস্টার খ্যাত নয়নতারার জন্মদিন। পুরুষ প্রধান ইন্ডাস্ট্রিতে 2 দশকের বেশি সময় ধরে দাপটের সাথে 75টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তামিলের পাশাপাশি কাজ করেছেন তেলুগু, মালায়ালাম ও বলিউডেও। 2003 সালে মানাশিনাকারে দিয়ে যাত্রা শুরু করলেও ভেবেছিলেন দাড়ি টানবেন একটি ছবিতে অভিনয় করে, কিন্তু প্রথম সিনেমা সুপারহিট হওয়ার পরই পান একের পর এক কাজের প্রস্তাব। 2005 সালে প্রধান নায়িকা হিসেবে তামিল তেলুগু ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হন। বিশেষ করে চন্দ্রমুখী চলচ্চিত্র তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। সিনেমাটি প্রেক্ষাগৃহে চলেছিল টানা 800 দিন। রোমান্টিক, থ্রিলার, হরর সব ঘরানার ছবিতে অভিনয় করে দক্ষিণের 5টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের পাশাপাশি তার হাতে উঠেছে নান্দি অ্যাওয়ার্ড সহ নানা সম্মাননা। 2018 সালে ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি 100-এর তালিকায় স্থান পাওয়া একমাত্র দক্ষিণ ভারতীয় অভিনেত্রীও নয়নতারা। গল্পের প্রেক্ষাপটে মাফিয়া বাহিনীর বিরুদ্ধে লড়বেন ওপার বাংলার অভিনেতা টোটা রায়চৌধুরী। ছবির নাম পুলিশ। রাজা চন্দনের পরিচালনায় এই সিনেমাটি মুক্তি পাবে 21 নভেম্বর। হঠাৎ করে 3 অঞ্চলে পরপর 3 পুলিশ সদস্য খুন। নিশ্ছিদ্র সুরক্ষার বর্মেও ধরা দিচ্ছে না হত্যাকারী। ঠিক সে সময় দায়িত্ব কাঁধে তুলে নিলেন ক্রাইম ব্রাঞ্চ অফিসার রণদীপ সেন, শপথবদ্ধ এক সৈনিক যার চোখে ন্যায় বিচারের আগুন আর মনে সত্য উদ্ঘাটনের কঠোর শপথ। বলছি ওপার বাংলার আপকামিং সিনেমা পুলিশের কথা। রাজা চান্দা পরিচালনায় এই ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরীকে, যার সাথে পর্দা ভাগ করবেন বিশ্বরূপ বিশ্বাস, শুভ্রজিৎ দত্ত সহ আরো অনেকেই। মূলত পুলিশ কর্মকর্তাদের রহস্যময় খুনের তদন্তকে ঘিরে এগিয়েছে পুলিশ সিনেমার গল্প, যেখানে তদন্তের নামতেই সামনে আসে এক শিউরে ওঠা সত্য। এই খুনগুলো শুধু প্রতিশোধ নয়, এর পেছনে আছে এক অদ্ভুত অস্বাভাবিক ঘটনা যা শহর জুড়ে ছড়াতে থাকে আতঙ্কের ছায়া। আসছে 21 নভেম্বর। প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি পুলিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। স্ক্রিন টাইম 3 ঘন্টারও বেশি। সেই ছবির ট্রেলারও দীর্ঘ 4 মিনিট 7 সেকেন্ড। বলছি রণবীর সিং আর মাধবানের বহুল আলোচিত সিনেমা ধুরন্ধরের কথা। দেখব সদ্যই প্রকাশ পাওয়া ট্রেলারে কি উঠে এলো। অবশেষে মুক্তি পেল বলিউডের বহুল প্রতীক্ষিত ধুরন্ধরের ট্রেলার, যেখানে প্রতিটি ফ্রেমে রক্তের গন্ধ, প্রতিটি সংলাপে বারুদের উত্তাপ, আর সেই বিস্ফোরক জগতের দরজা খুলে দিলেন রণবীর সিং। জানা গেছে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময়ের ট্রেলার হয়েছে এটি, যা দেখি বোঝা যায় এটি রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে সহিংস, সবচেয়ে আগ্রাসী রূপ। মূলত সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই চলচ্চিত্রের দুনিয়ায় যেন বাস্তবের ছায়ায় দাঁড়িয়ে থাকা এক যুদ্ধক্ষেত্র। ট্রেলারের শুরুতেই দেখা মিলল অর্জুন রামপালের, আইএসআই এজেন্ট মেজর ইকবাল, যার অন্ধকার উপস্থিতি এবং নির্মম চিত্রায়নই ট্রেলারের প্রথম শিউরে ওঠা মুহূর্ত।
মনে হয় সীমান্তের ওপারে জেগে ওঠা ভয়টাই যেন পর্দায় দাঁড়িয়ে আছে। এরপর হাজির আর মাধবন, ভারতের গোয়েন্দা কর্মকর্তা অজয় সানাল, যার চরিত্রটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাস্তব অনুপ্রেরণায় করা, আর তার কণ্ঠেই উঠে আসে ছবির মূল দর্শন। ইতিমধ্যেই ছবিটির ট্রেলার ঘিরে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। এখন দেখার অপেক্ষা, আসছে 5 ডিসেম্বর প্রেক্ষাগৃহে কতটা দাগ কাটবে দর্শকের হৃদয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডের পর্দায় আসছে এক অনন্য মানবিক গল্প, রেন্টাল ফ্যামিলি। আমেরিকা ও জাপানের যৌথ প্রযোজনায় নির্মিত এই কমেডি ড্রামা এরই মধ্যে সাড়া ফেলেছে ব্যাপক। ছবির কাহিনী এগিয়েছে একাকী এক আমেরিকান অভিনেতাকে ঘিরে, যিনি টোকিওতে এসে জাপানের অদ্ভুত এক রেন্টাল ফ্যামিলি সার্ভিসে কাজ শুরু করেন, যেখানে ভাড়ায় বাবা, ভাই বা পরিবারের অন্য সদস্যের ভূমিকায় মানুষকে পাঠানো হয় অন্যের জীবনে কিছু সময়ের জন্য। এই অভিনব পেশায় যুক্ত হয়ে তিনি খুঁজে পান নতুন সম্পর্ক, অচেনা অনুভব আর এক ধরনের হৃদ্যতা, যা ধীরে ধীরে বদলে দেয় তার জীবন দর্শন। হিকারি পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেছেন ব্র্যান্ডন ফ্রেজার, তাকেহিরো, মারি ইয়ামামতো সহ আরও অনেকেই। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এরই মধ্যে প্রশংসিত হয়েছে এই সিনেমাটি। আসছে 21 নভেম্বর সার্চলাইট পিকচার্সের ব্যানারে মুক্তি পাবে যুক্তরাষ্ট্রে। 4 দশকের বেশি ক্যারিয়ার, বিশ্বজুড়ে তার লক্ষ কোটি ভক্ত। তিনি টম ক্রুজ। 63 বছর বয়সে প্রথমবার পেলেন একাডেমিক অ্যাওয়ার্ডসের স্বাদ। ক্যালিফোর্নিয়ার 16তম গভর্নর অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অভিনেতাকে প্রদান করা হয় এই সম্মাননা, যেটি তার হাতে তুলে দেন নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতো। বর্তমানে তার সাথেই একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন টম। অস্কার অ্যাওয়ার্ড গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মিশন ইম্পসিবল খ্যাত এই তারকা। পর্দার সামনে পেছনে অক্লান্ত পরিশ্রমে যারা সিনেমা তৈরি করেন তাদের প্রতি জানান কৃতজ্ঞতা। এর আগেও অবশ্য দুর্দান্ত সব কাজ দিয়ে অস্কারের মনোনয়ন পেয়েছিলেন একাধিকবার, তবে এবারই প্রথম তার হাতে উঠল এই সম্মাননা। দর্শক, এতক্ষণ জানছিলাম বিনোদনের নানা খবর, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। উদ্যোক্তা হতে কিংবা দেশের বাইরে উন্নত ক্যারিয়ার গড়তে এই সময় নিজেকে বিভিন্নভাবে দক্ষ করছেন তরুণরা। প্রশিক্ষণ নেয়ার যে তালিকায় অন্যতম অবস্থানে আছে বারিস্তা কোর্স। নানা স্বাদের কফি তৈরি ও পরিবেশনের খুঁটিনাটি শেখানো হয় এই কোর্সে, যে প্রশিক্ষণ নিয়ে স্বপ্ন বুনছেন দেশের তরুণ প্রজন্ম। চলছে কফি নিয়ে ভিন্ন রকম এক ক্লাস, মনোযোগ সহকারে চা আয়ত্ত করছেন শিক্ষার্থীরা। উদ্যোক্তা হতে কিংবা দেশের বাইরে উন্নত ক্যারিয়ার গড়তে অতিরিক্ত দক্ষতা হিসেবে এই সময় বারিস্তা কোর্স করছেন অনেকেই। রাজধানীর মিরপুরের বারিস্তা ট্রেনিং বাংলাদেশের চিত্র এটি। কফির প্রতি ভালোবাসা থেকে কেউ কেউ যুক্ত হয়েছেন এখানে। আসার পর আসলে আমি অনেক কনফিউজ ছিলাম যে আসলে কতটুকু পারবো, এত অল্প সময়কে আমি শিখতে পারবো কিনা। তো আফটার হ্যাভিং সাম ক্লাসেস আই এম ভেরি সারপ্রাইজড বাই দেয়ার টিচিং টেকনিক অ্যান্ড মেথডস। যদি আমি ইন ফিউচার বাহিরে যাই অথবা হচ্ছে কি আমি কোনো বেকারি শপ দেই আমার কফিটা জরুরি, তো এই জন্যই আর কি আমি এখানে আসলাম। আমি স্টুডেন্ট আছি, স্টুডেন্টের পাশাপাশি দিতে পারি, বা যদি বাইরে যাই আমার তো জবের প্রয়োজন হতেই পারে। ইদানিং দেখা যাচ্ছে যে এটার প্রচুর ডিমান্ড বাড়ছে, মানুষ দেশের বাইরে যাচ্ছে ট্রেন হয়ে স্কিল আপ করে, দেশে উদ্যোক্তা হচ্ছে। এসপ্রেসো, ক্যাপাচিনো, মকা, লাটে আর্ট, আমেরিকানো সহ নানা স্বাদ ও ডিজাইনের 30টির অধিক কফি তৈরি ও পরিবেশন শেখানো হচ্ছে শিক্ষার্থীদের। কোর্সে প্রতিটি কাপে কফির গুণমান নিশ্চিত করার পাশাপাশি প্রশিক্ষণার্থীরা অনুশীলন করেন কিভাবে প্রতিটি কাপ অত্যন্ত দক্ষতার সঙ্গে ভরতে হয়। ক্রমবর্ধমান চাহিদাসম্পন্ন পেশা হিসেবে বিশ্বজুড়ে বারিস্তা প্রশিক্ষণ কোর্সটির পরিধি ব্যাপক, বলছেন প্রশিক্ষক। কয়েক বছরে প্রায় 2000 বারিস্তা তৈরি করেছি, যারা পুরো ওয়ার্ল্ড জুড়ে কাজ করছে। এবং আমার এই বারিস্তা ট্রেনিং বাংলাদেশ এটা করার মূল উদ্দেশ্য হলো তাদেরকে স্কিল তৈরি করা। 15 দিন করলে মোটামুটি স্কিল আসবে, 1 মাস করলে বেশ ভালো স্কিল নিয়ে তারা বের হতে পারবে, আর যারা একদম ফুল স্কিল নিয়ে বের হতে চায় তাদের জন্য 2 মাস। 15 দিন, 1 মাস কিংবা 2 মাসের উন্নত প্রশিক্ষণ নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হলেই দেয়া হয় সার্টিফিকেট। কখনো আবার প্রতিষ্ঠানের মাধ্যমেই মেলে চাকরির সুযোগ।
গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। আধুনিকতার স্রোতে তথাকথিত উন্নয়নের নামে পুরান ঢাকার পুরনো বসতঘর, শৈল্পিক অলঙ্করণযুক্ত স্থাপত্য, নীরব পাড়াগুলো দ্রুতই বিলুপ্ত হচ্ছে। তাদের স্থলাভিষিক্ত হচ্ছে কাঁচ ও কংক্রিটের বহুতল স্থাপনা। মুছে যাচ্ছে বহু জীবন্ত স্মৃতি। হারিয়ে যেতে থাকা এই জগৎ পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করেছেন শিল্পী কাজী সালাউদ্দিন আহমেদ। আলিয়াস প্রসেস দ্য ঢাকার গুলশান শাখায় শিল্পীর এই বিশেষ শিল্পকর্ম নিয়ে চলছে প্রদর্শনী। উদ্বোধনী দিনে যে আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক শার্লে। মূলত মুঘল মিনিয়েচার চিত্রকলার সূক্ষ্ম বর্ণনা শৈলী থেকে অনুপ্রাণিত হয়ে শিল্পী কাজী সালাউদ্দিন আহমেদ তার সৃষ্টিতে পুনরায় নির্মাণ করেন হারিয়ে যেতে থাকা এই জগৎকে। মিনিয়েচার চিত্রকলার ভিন্ন রকমের প্রদর্শনীটি চলবে 29 নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য। 60s বা 70s বা আর্লি 80s পর্যন্ত পুরন ঢাকাটা মোটামুটি অলমোস্ট সেম ছিল। ডেভেলপমেন্টটা রাদার স্লো ছিল, বাট আফটার 80s এরশাদ আসার পরে এটা র্যাপিডলি গ্রো করে, নানানভাবে উইথ আনপ্ল্যান্ড ওয়েতে গ্রো করতে থাকে, যেটার আমরা এখন সবাই সাফার করতেছি। ওভার ক্রাউডেড, ওভার স্ট্রাকচার, লট অফ ট্রাফিক, এভরিথিং ওয়াজ আ প্রবলেম ইন ঢাকা। যারা সামনেই শুরু করবেন নতুন জীবন, তাদের জন্যই এবারের আয়োজন। বিয়ে মানেই বিশেষ কিছু, তাই তো এই সময় বরকনের সৌন্দর্যের যত্নটাও বেশ প্রয়োজন। জানাবো এমন সব পানীয়র খবর যেগুলো নিয়মিত গ্রহণে বিয়ের আগে বাড়বে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা। বিয়ের আগের সময়টায় যতই বাইরে থেকে প্রসাধন ব্যবহার করা হোক না কেন, কনের ত্বক স্বাভাবিকভাবেই উজ্জ্বল আর প্রাণবন্ত দেখাতে নিতে হবে গাট হেলথের যত্ন। এজন্য রোজকার ডায়েটে যুক্ত করতে পারেন বিশেষ কিছু পানীয়, যেমন আমলকির জুস। খেতে বেশ টক এবং তিতা স্বাদের এই জুসে কিন্তু আছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। এই জুস খেলে কমবে ব্রণ হওয়ার সমস্যা, যাতে বাড়বে ত্বকের উজ্জ্বলতা। প্রতি একদিন পরপর ছোট গ্লাসে 1 গ্লাস আমলার জুসে দেখতে পাবেন ত্বকের আমূল পরিবর্তন। গ্লোয়িং ড্রিঙ্ক হিসেবে বেশ নামডাক আছে এই বিট আর গাজরের জুসের। বিটরুট এবং গাজরে বিটা ক্যারোটিন, ফোলেট এবং আয়রন থাকে। এই পুষ্টি উপাদানগুলো স্বাস্থ্যকর রক্ত সঞ্চালন বজায় রাখে এবং প্রাকৃতিক ডিটক্সিফিকেশনকে সহায়তা করে। গাজরের ভিটামিনের ত্বককে মেরামত করতে সাহায্য করে। তাই বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সমস্ত চাপে যে কনেরা ক্লান্ত, তাদের দিন শুরু হোক এই জুস পানে, কারণ একই সাথে জুস ব্যালেন্স করবে কোলাজেন প্রোডাকশনেও। আর ডাইজেস্টিভ সিস্টেম ঠিক রাখতে খেতে পারেন হলুদ ও লেবুর জুস। হলুদে কার্কিউমিন থাকে, যা সক্রিয়ভাবে ব্রণ দূর করতে সাহায্য করে এবং প্রদাহ কমায়। আর লেবু ভিটামিন সি সরবরাহ করে, যা কোলাজেন গঠনে সহায়তা করে এবং নিস্তেজ ভাব কমায়। এগুলো একসঙ্গে মিশিয়ে খেলে তা ত্বককে পরিষ্কার, সুষম এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নীরব এক শহর বলসেনে আজও বেঁচে আছে এক অসমাপ্ত প্রেমের গল্প। ধর্মের দেয়াল পেরিয়ে যে ভালোবাসা ছুঁয়েছিল পুরো এক গ্রামের হৃদয়, যেখানে গাছের নিচে ছোট্ট এক সমাধি আজও ফিসফিসিয়ে বলে, ভালোবাসা কখনোই মরে না। স্পেনের উত্তরের ছোট্ট শহর বাউসেনে পাহাড়ের কোলে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক অসমাপ্ত ভালোবাসার গল্প। একটি কবর, একজন নারী আর একটি গ্রামের হৃদয়। তেরেসা ভালোবেসেছিলেন নিজের চাচাতো ভাইকে, চেয়েছিলেন গির্জায় গিয়ে বিয়ে করতে, কিন্তু দরকার ছিল বিশপের অনুমতি আর টাকা। সামর্থ্য ছিল না, কিন্তু ভালোবাসা ছিল। তাই তারা বেছে নিয়েছিলেন নাগরিক পরিণয়। কিন্তু তেরেসা 33 বছর বয়সে মৃত্যুর পরও
তাদের ভালোবাসা স্বীকৃতি পেল না। গির্জার পুরোহিত বললেন ধর্মীয়ভাবে বিয়ে করেননি, তাই ক্যাথলিক কবরস্থানে শায়িত করা যাবে না। তখন পুরো গ্রাম এক হলো, নিজেরাই বানালো এক সমাধি কেবল তেরেসার জন্য। আমাদের দাদা দাদিরা তেরেসাকে চিনতেন। এই কবরটা শুধু তার না, আমাদের গ্রামের গর্ব। আমাদের কাছে ভালোবাসা মানে কাগজের সিল না, হৃদয়ের প্রতিশ্রুতি। শুনেছি পুরো গ্রাম 24 ঘন্টার মধ্যে একত্রিত হয়েছিল। সবার সাথে জায়গা না হওয়ায় গ্রামবাসী তাকে দিয়েছে আলাদা সম্মান। এটাই আমাদের ভালোবাসা। মাত্র 100 বর্গমিটার জায়গা জুড়ে তেরেসার সমাধি স্পেনের সবচেয়ে ছোট কবরস্থানগুলোর একটি, যেখানে এক নারীর ভালোবাসা পুরো গ্রামকে একত্রিত করে দিয়েছিল আর মানুষকে শিখিয়েছিল সত্যিকারের ভালোবাসা কোনো অনুমতি চায় না। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।